হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো আজকে তোমাদের দাদা ভাই মানে আমার বরের বার্থডে। তো ওর বার্থডের দিন কিছু ভালো মিষ্টি সুইট ডিশ প্রিপেয়ার করবো না, তা তো হতে পারে না। তো চলো তোমাদের সাথে একটা সুইট ডিশের রেসিপি শেয়ার করি। তো এখানে আমি একটা বড় কড়াইতে 1 টেবিল স্পুন অফ ঘি গরম করে নিচ্ছি, চেষ্টা করবে পুরো রান্নাটাই মিড ফ্লেমে করার। তারপরে এখানে দিয়ে দিয়েছি 200 গ্রামস অফ ক্রাম্বলড পনির। তোমরা যদি হাই ফ্লেমে করো তাহলে কিন্তু পনিরটা লেগে যাবে কড়াইতে। তারপরে যখন দেখবে পনিরটা একটু লেগে লেগে আসছে এক অপরের সাথে, এখানে দিয়ে দেবে হাফ বটল অফ আমুল কনডেন্সড মিল্ক। 200 গ্রামস অফ পনিরের জন্য হাফ বটল ইজ ইনাফ। তারপরে তোমরা কিছুটা এরকম কনসিস্টেন্সি দেখবে যেখানে অলমোস্ট জিনিসটা একটু ল্যাদারি হয়ে যাবে। আস্তে আস্তে উইথ ফ্লেম জিনিসটা পাক ধরতে থাকবে, কিছুটা এরকম দেখতে লাগবে পাক ধরলে। তারপরে ওটাকে ফ্লেম বন্ধ করে নামিয়ে নেবে। ও মাঝে তোমরা এলাচ গুঁড়োও দিতে পারো, মানে এলাইচি পাউডার ফর দ্য টেস্ট। তারপরে ওটাকে একটা গ্রিসড প্লেটটা কিন্তু ঘি দিয়ে গ্রিস করবে, অয়েল দিয়ে গ্রিস করবে না। একটা গ্রিসড প্লেটে ওটার মধ্যে তুমি শেপ দিয়ে নেবে মিষ্টিটাকে। এখানে আমি কালাকান্দ বানিয়েছি, দেখে হয়তো বুঝতেই পারছো তোমরা। তারপরে তোমরা গার্নিশিংয়ের জন্য যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। আমার কাছে পেস্তা আর রোজ পেটালস ছিল না বলে আমি এখানে কাজু বাদাম দিয়ে গার্নিশ করেছি। তারপরে তোমরা তোমাদের ডিজায়ার্ড শেপ দিয়ে জিনিসটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবে সো দ্যাট ইট সলিডিফাইজ। খেতে খুব ভালো হয়েছিল, তোমরাও কিন্তু বানিয়ে করে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের। চলো টাটা, ভালো থেকো।